কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাল্লুক শেপের নাগেট। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। চিকেন নাগেট তৈরি করতে যা যা লাগবে, চিকেন মাস্ট। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর তেল তো অবশ্যই লাগবে। তারপরে গোলমরিচের গুঁড়ো, ব্রেড কাম, আর নিয়েছি ব্রেড আর 2টো ডিম। প্রথমেই আমি ব্রেডগুলো কেটে ব্লেন্ডারে দিয়ে দেব, ছোট ছোট টুকরো করে। ব্রেডগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম চিকেনের জন্য ছোট, বেশি বড় না, মাঝারি সাইজের পাউরুটি নিয়েছি 7 পিস। এবার এটা আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। এভাবে আমি ব্রেডটা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে আমি ব্রেডে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদা বাটা নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ নিয়েছি 1.5 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বাচ্চারা একটু বেশি পছন্দ করে নাগেটটা, তাই যার যার স্বাদ অনুযায়ী সে মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। আপনারা চাইলে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। আমি একটু মিশিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি আবার ব্লেন্ডারে কিমা করে নেব। আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন ব্লেন্ডারে দিয়েছি তখন আমি এর ভিতরে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম। তো এবার দেখুন আমার এটা সুন্দরই হয়ে গেছে, আর পুরোটাই মিক্সড হয়ে গেছে। তো এবার আমি নাগেটের শেপে এটা তৈরি করে নেব। এবার আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার সুন্দর করে মেখে নেব। আমি এই পর্যায়ে আরেকটু তেল দিয়ে দেব। আমি এবার একটা চপিং বোর্ডে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি নাগেটে শেপ দিয়ে নেব। এবার আমি ভাল্লুকের শেপে নাগেটগুলো কেটে নিচ্ছি। এবার আমি এভাবেই
প্রত্যেকটা নাগেট কেটে নেব। এবার এই প্লেটটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নাগেটগুলো রেখে দেব, যাতে থালার সাথে চিপকে না যায়। এভাবে আমি রেখে দিচ্ছি। এভাবে আমি প্রতিটা নাগেট তৈরি করে নিয়েছি। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবেন। ডিমটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এবার আমি এক একটা নাগেট ডিমে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। এবার আমি এভাবে একটা কৌটার মধ্যে এয়ারটাইট বক্স, এটার মধ্যে আমি সংরক্ষণ করব। এটা আপনারা 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এভাবেই আমি প্রত্যেকটা নাগেট কোট করে নিয়ে বক্সে ভরে রেখে দেব। আমি এখানে কিছু সংরক্ষণ করব এবং কিছু ভেজে নিব। আমি এগুলো কিছুটা ভাজবো, ভেজে আপনাদের দেখাবো, আর বাকিটা আমি সংরক্ষণ করে রেখে দেব। এভাবেই আমি বাকিগুলো কোট করে নিচ্ছি। এভাবে আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। নাগেটগুলো তৈরি করতে করতে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নাগেটগুলো ভেজে নেব। প্রথমে হাই হিটে তেলটা গরম করে সবগুলো নাগেট দিয়ে লো হিটে এটা আস্তে আস্তে ফ্রাই করবেন। আমি আজকে এটুকুই ভাজবো, যেহেতু আমার মেয়ে একা খাবে, তো অল্প করেই ভাজবো। বাকিগুলো আমি সংরক্ষণ করেছি। আজকের এই নাগেটটা বিশেষ করে আমি আমার ভাসুরের মেয়ে পিউ, ওর জন্যই তৈরি করেছি। ও লন্ডন থেকে এসেছে। আমি এটা তৈরি করে খাওয়ানোর পরে ও খুব পছন্দ করেছে আর বলেছে কাকি এটা রেসিপি আমাকে দিবে। তো আজকে আমি এটা তৈরি করে বিশেষ করে ওর জন্যই আজকে আমি এই রেসিপিটা দিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন প্লিজ। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ভাল্লুক শেপের নাগেট। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিওর আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যাবেন।